হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? প্রিয়া কিচেনে তোমাদের ওয়েলকাম। তো দেখো, আমি আজকে করব ভোলা মাছের ঝাল। তার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। এরপরে দেখো আমি ভোলা মাছগুলো ভেজে নেব। তো আমার দেখো ভোলা মাছ এই পিঠটা ভাজা হয়ে গেছে। এই পিঠটা ভাজা হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে নেব। তো দেখো আর দুটো আছে, সেগুলো আমি ভেজে নিচ্ছি। তো যতক্ষণ আমার মাছটা ভাজা হয় ততক্ষণ প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এবার দেখো আমি কড়াইতে দুটো গোটা জিরা, একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি। এবার কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব। এরপরে আমি দেব দেখো এখানে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে এটা আমি কষিয়ে নেব। তারপরে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। এরপরে দেখো এখানে 1 চামচ লবণ দেবো, আরও হাফ চামচ মতন দিয়ে দেবো লবণ। এরপরে আমি দেবো এখানে হলুদ গুঁড়োটা 1 চামচ দিয়েছি, আরও অল্প একটু দিয়ে দেবো। তারপরে আমি এটাকে ভালো করে আবার কষিয়ে নেব। এরপরে আমি দেখো এখানে দেবো, এরপরে দিলাম আমি জিরার গুঁড়ো। দেখো জিরার গুঁড়ো 2 চামচ আমি দিয়েছি। এরপরে আমি দেবো এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে, এরপরে আমি এখানে অল্প জল দিয়ে পরে কষিয়ে, এরপরে আমি একটু বেশি জল দিয়ে ফুটতে দেবো। তো দেখো ফোটা তো হয়েই গেছে। এরপরে দেখো রঙটা কিন্তু খুব সুন্দর এসছে। এরপরে যে আমি ভেজে রেখেছি যে মাছগুলো, সেই মাছগুলো এগুলোকে দিয়ে বেশ একটু সামান্য ফুটতে দেবো। দিয়ে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এখানে কুচানো ধনেপাতাগুলো আমি দিয়ে দেবো। দিয়ে তারপরে তরকারিটা নামিয়ে নেব। তো এরকম করে ভোলা মাছ যদি তোমরা কেউ রান্না করে খেয়ে থাকো, অবশ্যই আমাকে কমেন্টে জানিও।